বাঙালি বরাবর অজানাকে জানতে চেয়েছে। কংক্রিটের শহর ছেড়ে নদী, জঙ্গল, পাহাড়ে ঘুরে বেরিয়েছে একটু মাটির সুদাগন্ধ কিংবা ভালোবাসার জন্য। রবি ঠাকুর লিখেছিলেন, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। হ্যাঁ, যেমনটা রবি ঠাকুর লিখেছেন, বহু ঘুরেছেন, কিন্তু কলকাতা কিংবা আপনার বাড়ি থেকে মাত্র কিছুটা দূরে এমন সংস্কৃতি যা শত বছরের ইতিহাস বয়ে বেড়াচ্ছে, তা কি জানেন? কিংবা কোনো জনজাতির জীবনযাপন? কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটার দূরে বীরভূমের মুরারই পাইকর গ্রাম। আর এই পাইকর গ্রামেই প্রত্যেক বছর উদযাপিত হয় বানব্রত বা ভক্তমারা উৎসব। মাঘী অমাবস্যার দিন থেকে এই উৎসবের কার্যত সূচনা হয়ে যায়। শীতল ষষ্ঠীতে পশ্চিমবঙ্গে কেবল মুরারই পাইকর গ্রামে বুড়ো শিব মন্দির প্রাঙ্গণে মূল উৎসবটি অনুষ্ঠিত হয়। শতবর্ষ প্রাচীন এই উৎসব পাল ও সেন রাজাদের আমলে অনুষ্ঠিত হয়ে আসছে। ওই দিন ভক্তরা মুর্শিদাবাদের জঙ্গিপুরে গঙ্গার ধারে ক্ষৌরকর্ম ও স্নান করে গ্রামে আসেন, যার মধ্যে প্রধান ভক্তকে দিয়াসীন বলা হয়। ওই দিন থেকেই তারা সূর্যাস্ত পর্যন্ত সম্পূর্ণ উপবাস থাকেন। রাত্রে বুড়ো শিব মন্দিরে পুজো দিয়ে ফল ও দুধ ছাড়া অন্য কোনো খাবার খান না। চতুর্থের রাতে বুড়ো শিব মন্দিরে ভক্ত প্রতিষ্ঠা হয়। এদিন সকালে বুড়ো শিবের সামনে ভক্তি ভরে প্রণাম করে কাজ বন্ধন হয়। পরে উত্তরবাহী পাগলা নদীতে স্নান করতে যান ভক্তরা। ঢাকের বাজনা আর কয়েক হাজার মানুষের কলরবে গোটা গ্রাম মুখরিত হয়ে ওঠে। কি হয় আজকে? প্রথমে কাঁচ বাঁধা হয় দড়ি দিয়ে, 3টা গেট দিয়ে। ভক্তদের 24 ঘন্টা পেচ্ছাপ সব বন্ধ থাকে, এর জন্য বাঁধা হয়। প্রথমে গন্ধবতী হয়, 22 বার মন্ত্র বলতে হয়। তারপরে জীবদান হয়। দ্বিতীয় প্রহরে। প্রথম প্রহরে জল ঢালানো হয়, দ্বিতীয় প্রহরে এসে পাঁচালি ব্রত পাঠ করা হয়। তারপরে গায়ে চাপানো হয়, গায়ে চাপিয়ে খাপাকালীর মন্দিরে সামনে নামানো হয়, দিয়ে খাপাকালীর মাথায় ফুল চাপা হয়। এর নাম হচ্ছে বান ব্রত। এর মাহাত্ম্য যেটা, সেটা হচ্ছে 3টে সাধক ছিল, কায়স্থ, বৌদ্ধ, ব্রাহ্মণ, 3জনেই সাধনা করেছিল। তো যে খেপাকালীর যে স্তম্ভ, সেটা হচ্ছে একটা খাড়া পেয়ে মায়ের প্রতিষ্ঠা করা হয়েছিল, সাধনা করেছিল। এখানে যারা হাজরা পরিবার আছে তাদের বংশধররা, সেইখান থেকেই মায়ের তেল সিঁদুর দিয়ে নিয়ে যে মূর্তি, সেই তখন থেকে ব্রাণব্রত ভক্তমারা উৎসব শুরু। প্রথমত ধরুন, এখানে যেমন নদীতে প্রহর দেওয়ার ব্যাপার আছে, 3টে প্রহর হয়। একটা গঙ্গার প্রহর হয়, একবার বাবা মানে যে আমাদের আছে গদাধর আছে, যাকে বিষ্ণু রূপে আমরা পূজিত করি, সেই গদাধরকে ভক্তরা খুঁজতে যায়, সেই খুঁজে নিয়ে আসে। তারপরে জীবদান হয়, মেন ভক্ত জীবদান হয়। সেই জীবদান হওয়ার পরে বাবা মহাদেবের মাথা থেকে ফুল পড়ে, সেই ফুল পড়ার পর ষষ্ঠীর কথা হয়। ষষ্ঠীর কথার পরে তখন বাবা মহাদেবের এবং খেপাকালীর কাছে উদ্দেশ্য করে খেপাকালীর নামে যখন ভক্ত ছাড়া হয়, সেই সময় মা খেপাকালীর কাছে পারমিশন নিয়ে, বুড়ো শিবের কাছে এবং খেপাকালীর কাছে পারমিশন নিয়ে ভক্তদের যে মেন জিনিস, মেনটা আকর্ষণ, সেটা হচ্ছে দায়ে চাপা। সেই দায়ে চাপা মেন যে ভক্ত সে আসে, সে 6 পাক ঘোরার পর 7 পাকের পালায় এসে একদম মায়ের কাছে দাঁড়িয়ে যায়, একদম দায়ের উপর। এরই মধ্যে ভক্তের ঝাঁক আসে, তখন তারা অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে শিবের ঘটের জল ছিটিয়ে তাদের চেতনা ফিরিয়ে আনা হয়। ফের সকল ভক্ত একসঙ্গে নদীতে স্নান করতে নেমে গদাধর শিলা তুলে এনে পাড়ে পুজো করেন। কোমরে বাঁধা তুলসী পাতা দিয়ে তারা পুজো নিবেদন করেন। এরপর তুলসী পাতায় অনুমতি পেলে শুরু হয় ষষ্ঠীর ব্রতকথা। দুপুরের দিকে শিব মন্দির প্রাঙ্গণে তৈরি করা উঁচু মঞ্চে দিয়াসীনকে জড়িয়ে ধরে তার জিভ বড় সূঁচ দিয়ে হুঁড়ে দেন গ্রামের কর্মকাররা। সে সময় হাজার হাজার মানুষের জয়ধ্বনি ও প্রচুর ঢাকের আওয়াজে এক আধ্যাত্মিক আবহাওয়ার সৃষ্টি হয়। এরপরেই শুরু হয় ষষ্ঠীর ব্রতকথা। আমি ঔরঙ্গাবাদ থেকে আসছি। এই যে আজকে কেন এলেন এখানে? বাবার পুজো দিতে এসেছি। এবারই প্রথম এসেছি আমি, মানে শুনেছি অনেকের কাছে, কিন্তু দেখিনি কোনোদিন। আমাদের গ্রামের একদম বড় উৎসব,
সবচেয়ে বড় উৎসব হিসেবে আমরা এটাকে ধরি। এবং এটার জন্য মানে আমাদের যারা বাইকোট থেকে বাইরে বিভিন্ন কর্মসূত্রে আছে তারাও এই দিন মানে আসার চেষ্টা করে মানে এবং আসেই। মানে এই দিন কি বাড়িতে সব আত্মীয়রা? একদম সব আত্মীয়রা আসে এবং তারা এই অনুষ্ঠানটা দেখে এবং এখানে পুজো দেওয়ার ব্যাপার আছে সেগুলো করে। এখানে আমাদের পুরো শিব মন্দির, আমাদের এখান থেকে ভক্ত যে উৎসবটা বানব্রত তারা চলে যায় একদম খেপাকালী তলা পর্যন্ত, সেখানে গিয়ে ওখানে বিভিন্ন রীতি আছে সেগুলো পালন করে তারপরে সন্ধ্যের সময় সবকিছু শেষ হয়। তারপর সকলে উপস্থিত হয় খেপাকালী মন্দির প্রাঙ্গণে। সেখানে 3টি কলা গাছ দিয়ে তৈরি কাঠামোয় 3টি পাঁঠা বলির খড়গ সাজানো থাকে। দিয়াসিন দৌড়ে এসে লাফ দিয়ে সেই খড়গর ওপর দাঁড়িয়ে পড়েন। ওই অবস্থায় পুরো গ্রাম প্রদক্ষিণ করে তাকে খেপাকালী মন্দির প্রাঙ্গণে ফিরিয়ে আনা হয়। পরে অগ্নিকুণ্ডে ভক্তদের ঝাঁপানোর মধ্যে দিয়ে উৎসব শেষ হয়। কি পেলেন তো এক নতুন সংস্কৃতির খোঁজ। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।